রাত হলেই গাছে গাছে বসানো হাঁড়ি থেকে খেজুরের রস খেতে বাদুড় আসে। সাথে হাঁড়িতে বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ তো রয়েছেই। এদের লালা ও বিষ্ঠা থেকে খেজুরের রসে যুক্ত হয় মরণঘাতী ভাইরাস নিপা। এর হাত থেকে বাঁচতে নতুন এক পন্থা বেছে নিয়েছে প্রশিক্ষিত চাষিরা। সূক্ষ্ম নেট দিয়ে ঘিরে দিচ্ছে হাঁড়িসহ গাছের উপরের অংশ। রাত ফুরালেই গাছিরা সংগ্রহ করছেন ভাইরাস মুক্ত টাটকা রস। গাছের এই যে হাঁড়িগুলোতে নেট ব্যবহার করি যেন নিপা ভাইরাস না হয়। যেগুলো গাছে এমনিতে আমরা রস খাই সচরাচর সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আর আপনার উপরে নেট দেওয়া থাকে। অভিনব এক পদ্ধতিতে নিপা ভাইরাস মুক্ত রস সংগ্রহ করছেন সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জ উপজেলার প্রশিক্ষিত গাছিরা। জীবাণুমুক্ত সেই রসে তৈরি করা হচ্ছে নতুন গুড়। তবে জ্বালানি খরচ বাড়ায় বেড়েছে গুড়ের উৎপাদন খরচও। ন্যায্য দাম না পাওয়ায় ভালো মানের গুড় তৈরি দিন দিন কঠিন হয়ে পড়ছে বলছেন গাছিরা। প্রতি গাছ প্রতি 3 কেজি গিরি লিসে গিরসের টেনে লিয়া আমরা এই গাছ লাগাই, কিন্তু অত্যন্ত খড়ি যাওয়া আমরা পাই নাই, টাকা দিয়ে আমার ঝুঁট কিনে রয় জাল দিতে হয়। এদিকে খেজুর গাছের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আর তৈরি গুড়ের ভেজাল রোধে নজরদারি বাড়িয়েছে উপজেলা প্রশাসন। খেজুরের রস সংগ্রহের ব্যাপারে বিভিন্ন সতর্কতামূলক কাজ যেন করে তারা, সেটা আমরা প্রশিক্ষণ দিই। কারণ দেখা যায় যে তারা যদি রাতের বেলায় খোলাভাবে খেজুরের রসটা সংগ্রহ করে সেখান থেকে বিভিন্ন রোগ বালাই হতে পারে। এর জন্য কৃষককে একটু সতর্ক করে এবং ভালোভাবে যেন খেজুরের রসটা সংগ্রহ করতে পারে সেইভাবে আমরা তারা প্রশিক্ষণ দিই। যারা এটা উৎপাদন করে তাদের সাথে যে আমরা মত বিনিময় করেছি এবং তাদেরকে যে আমরা পরামর্শ দান করেছি যে তারা কিভাবে খেজুরের রসটা গাছে যখন থাকবে সংরক্ষণ করবে, যে কারণ নিপা ভাইরাসের প্রকোপ বাড়ছে, এবং তারা যখন খেজুরের গুড়টা উৎপাদন করবে তখন যাতে এটাতে অন্য কোনো রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার না করে। এ পদ্ধতিতে সংগ্রহ করা রসে তৈরি গুড় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বলছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। যদি আমরা খেজুরের রস ভালোভাবে জাল দিয়ে খাই তাহলে এই ভাইরাস থেকে সংক্রমণের হাত থেকে আমরা বাঁচতে পারি। আর যেটা যদি আমরা রস সংগ্রহের সময় যদি আমরা নেট ব্যবহার করি, যেখানে বাদুড় মুখ দিতে পারবে না পারছে না, সেই রস খাওয়া নিরাপদ, সেই রস খাওয়াতে সমস্যা নেই। সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 5,500 খেজুরের গাছ থেকে এই মৌসুমে এখন পর্যন্ত 70 মেট্রিক টন রস সংগ্রহ করা হয়েছে। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।